একটা গোটা সেদ্ধ ডিম সুতো দিয়ে কেটে অর্ধেক করে বাটিতে রাখছিল সীমা। পাশে উবু হয়ে বসে দুই ছেলে মেয়ে। অনেক দিন পর আজকে ডিমের ঝোল রান্না হচ্ছে বাড়িতে। দুটো ডিমেই হয়ে যাবে 4 জনের। অর্ধেক করেই না হয় জুটবে। তার সাথে আলু আর লাল লাল ঝোল। বেশি করে ঝোল দিয়ে ভাত মেখে গরম গরম ভাতের সাথে খেতে হেবি ভালো লাগে টুটুনের। শেষে বাঁচিয়ে রাখা কুসুমটা মুখে পুড়ে যে স্বাদ পাওয়া যাবে সেটা মনে করে জিভে জল চলে আসে ওর। মায়ের পিঠের কাছে ঘেঁষে বসে বলে, আজ কিন্তু আমি একটুখানি বেশি ভাত খাবো মা, যা খিদে লেগেছে না। সীমা হাসে, বলে ঠিক আছে বাবা, তুমি একটু চাল বেশি নিয়েছো তো? ও মা, আমি একটু জেঠুদের ঘর থেকে টিভি দেখে আসি। টুকাই আবদার করে, তোর পড়া হয়ে গেছে? বিকেল থেকে পড়লাম তো। এইটা টিভিতে দেখবো বলেই না খেলতে গিয়ে পড়লাম তো। মেয়ের কাকুতি মিনতিতে শেষে রাজি হয় সীমা। দুদ্দার করে ছুটে ঘর ছেড়ে বেরিয়ে অমরের বড়দার ঘরে টিভি দেখতে ছোটে ওরা দুজন। খুশি হয়ে উঠতে খুব বেশি কিছু লাগে নাকি। আধ ঘন্টার একটা কার্টুন আর রাতে লাল রঙের ডিমের ঝোল দিয়ে ভাত। রান্না শেষ করে অমরের জন্য 1 কাপ চা একটু কড়া করে বানায় সীমা। জ্বরে মানুষটা একেবারে ঝিমিয়ে পড়েছে। 2 দিন কাজে যেতে পারছে না। গায়ে যাতে একটু জোর পায় তাই জন্যই রমেনের দোকান থেকে সন্ধ্যাবেলা 2টো ডিম আর 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিল। ছেলে মেয়ে দুটো ঘরে নেই এখন। সীমা অমরের হাতে কাপটা দিয়ে বলে, তোমার মাসতুতো বোনের বিয়ে সামনের মাসে, দেবে কি? অমর ক্লান্ত চোখে ওর দিকে তাকিয়ে বলে, দেখি যদি কিছু জোগাড় করতে পারি। জোগাড় করতে পারলে বিয়ে বাড়িতে যাব, নয়তো বলে দেব কাজে ব্যস্ত আছি, ছুটি পাইনি, যাব না। বাচ্চা দুটো যে অনেক আশা করে আছে গো, দেখো না যদি কোনোভাবে কিছু করা যায়। দেখছি, তবে এই যে 2-3 দিন কামাই হয়ে গেল, এই মাসে তো টাকা এমনিতেই কম পাবো। তাহলে আমি এক কাজ করব, প্রমিলাদির থেকে মাসে মাসে দিয়ে একটা ভালো শাড়ি নিয়ে নিই, ওটাই না হয় আমরা দেব। অমর চায়ে চুমুক দিয়ে বউয়ের দিকে তাকিয়ে বলে, প্রমিলাদির থেকে আর কত ভালো শাড়ি পাবে তুমি? যাই পাই, যতটা আমাদের ক্ষমতার মধ্যে হবে আমরা সেরকমভাবে একটা সুন্দর শাড়ি দেখে কিনে দেব। সংসারে খরচের টাকা থেকে মাসে মাসে আমি ম্যানেজ করে ঠিক শাড়ির টাকা দিয়ে আসব। তাই করো তবে। অমর চা শেষ করে বিছানায় শুয়ে পড়ল আবার। সীমা গা হাত ধুতে কলতলায় চলে গেল। পরের দিন অমর কাজে যেতে পারল না। নিজেকে একটা খিস্তি মেরে অমর বলে, গরিবদের শরীর খারাপ, এত কাহিল হতে নেই। সীমা ঘর ঝাড় দিতে দিতে উত্তর দেয়, কেন, আমাদের শরীর কি শরীর নয়? অমর বলে, তোমার কোনো ধারণা নেই বউ, বাইরে হাজার হাজার না খেতে পাওয়া হাবাতের দল ঘুরে বেড়াচ্ছে, কাজ খালি দেখলেই ঢুকে যাবে। আমার অর্ধেক টাকায় মালিক আর তার মতো 2 জনকে রেখে নেবে। পরের দিন সকালে সাইকেলটা বের করে সে কারখানার দিকে রওনা দেয়। ভেতরে ঢুকে দেখে বেশ কয়েকটা নতুন মুখ দেখা যাচ্ছে। পরিমলকে ডেকে বলে, একসাথে এতজন ঢুকলো যে? কারখানায় বড় অর্ডার এসেছে অমরদা, তোমার শরীর কেমন আছে এখন? দুর্বল রে ভাই, খুব। একটু ঠিক করে খাওয়া দাওয়া করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, কাল সকালে আমি তোমার বাড়িতে আমার পুকুরের জ্যান্ত মাছ দিয়ে আসব, খেলে গায়ে জোর পাবে। পরিমল সকাল 7:30 নাগাদ দরজার সামনে এসে হাঁকাহাঁকি শুরু করে। সীমার হাতে একটা প্লাস্টিকের মধ্যে কয়েকটা ছোট পোনা মাছ ধরিয়ে বলে, এ নাও বৌদি, কয়েকটা সবজি দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে অমরদাকে দিও, খুব জলদি গায়ে জোর পাবে। ভদ্রতার খাতিরে সীমা তাকে ভেতরে বসায়, 1 কাপ চা তৈরি করে হাতে দেয়। রান্নাঘরে কাজ করতে করতে ঘড়ির দিকে না তাকিয়েও সীমা বোঝে ছেলে মেয়ে দুটোকে স্কুলে দিয়ে আসতে হবে, এবার সময় হয়ে গেছে। এই তোদের হলো, চল চল বেরোই। পরিমল উঠে দাঁড়িয়ে বলে, আরে বৌদি, তোমায় যেতে হবে না, আমার বাড়ি যাবার পথেই পড়বে ওদের স্কুল, আমি পৌঁছে দিয়ে আসি বরং। সীমা একটু আপত্তি করলেও অমর বলে, সেই ভালো, তুই ওদের পৌঁছে দে আজ। তারপর সীমাকে বলে, তুমি তাড়াতাড়ি রান্নাটা সারো, আজ একটু আগে কারখানায় যাই।
সীমা রান্নাঘরে ঢুকে যায়। পরিমলের সঙ্গে ছেলে মেয়ে দুটো বেরিয়ে যেতেই অমরও স্নানে চলে যায়। বেলায় স্কুল থেকে ফিরে জেঠুর ঘরে টিভি দেখতে যাওয়া টুটুনের অভ্যাস। আজও গেছিল, কিন্তু মুখ কালো করে ফিরে এসে খাটে পা ঝুলিয়ে বসল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, জেঠিমা মোটে ভালো নয় গো মা। কেন? বলে কিনা একটু পরে স্নান খাওয়া করে শোবে, এখন টিভি চলবে না। তারপর একটু জোরের সঙ্গে বলে, পরশুদিন যে তুমি বলেছিলে আমি এবার ভালো রেজাল্ট করলে যা চাই তাই দেবে। আমি যদি এই বছর ভালো রেজাল্ট করতে পারি, তুমি কি আমাকে একটা টিভি কিনে দেবে মা? আমি নিজের ঘরে বসে যখন ইচ্ছা দেখব। আঁতকে ওঠে সীমা। ওরে বাবা, সে তো কয়েক হাজার টাকার ব্যাপার, কোত্থেকে হবে? কেন বৌদি, বাচ্চাদের তো এমন শখ হতেই পারে। কাহাতক আর অমরদার বর্দার ঘরে গিয়ে ওরা টিভি দেখবে। সীমা অবাক হয়ে দেখে পরিমল এসে হাজির। আপনি এই সময়ে? হ্যাঁ, একটা কাজে বাড়ি এসেছিলাম। দেখলাম গাছটাতে বেশ কয়েকটা পেয়ারা পেকে উঠেছে। ভাবলাম কারখানা যাওয়ার পথে আপনাদের কটা দিয়ে যাই। বোনের কাছে শুনলাম অমরদা নাকি পেয়ারা খুব ভালোবাসে, একখানা আবার নুন লঙ্কা দিয়ে মেখে দিয়েও পাঠিয়েছে। টুটুন দৌড়ে গিয়ে হাত থেকে পেয়ারাগুলো নিয়ে নিল। পরিমল তার স্কুটারটা নিয়ে বেরিয়ে গেল কারখানার দিকে। সন্ধেতে অমর বাড়ি আসলে সীমা বলে, তোমার বন্ধু পরিমল আজ দুপুরবেলা এসে গোটা কয়েক পেয়ারা দিয়ে গেছে। অমর দাঁত বের করে হেসে বলে, বড় ভালো ছেলে, আমায় খুব ভালোবাসে। দেখেছে জ্বরে আমার শরীর দুর্বল হয়ে গেছে, তাই মাছটা ফলটা হাতে করে নিয়ে আসছে। কিন্তু এভাবে আমাদের জন্য ওনার করাটা। অমল জামা ছাড়তে ছাড়তে বলে, আরে ওকে তো আর পয়সা খরচ করতে হচ্ছে না। ভালো বাড়ির ছেলে, পুকুরের মাছ দিয়ে গেছে, সকালে দুপুরবেলা একটু গাছের ফল দিয়ে গেছে, এতে দোষের কি হলো? সীমা নিজেও ঠিক জানে না দোষের কি হয়েছে, কিন্তু মনটা কুগাইতে শুরু করেছে যেন। অসঙ্গতিটা কোথায়? নিজের মনেই প্রশ্ন করে ও। পরের দিন সকালে পরিমল 6:30তেই একটা হরলিক্সের বোতল করে দুধ নিয়ে এসে হাজির। বৌদি, এটা রাখুন। সকালবেলায় আজ অমরদাকে 1 কাপ গরম গরম দুধ দিন দেখি, খুব দুর্বল হয়ে গেছে। কাল তো কারখানায় কাজ করতে করতে ঢুল ছিল, আপনি এতটা দুধ নিয়ে এলেন তাই বলে? সীমা প্রতিবাদ জানায়। পরিমল হেসে বলে, ও দুধ কি আমায় আর পয়সা খরচ করে আনতে হয়েছে বৌদি? বাড়ির গরুর দুধ নিয়ে এসেছি, আর আপনাদের আমি মোটেই পর বলে মনে করি না। আরে তুমি কিছুতেই ওর সাথে কথায় পেরে উঠবে না বউ, তার থেকে 2 কাপ চা বানাও তো, আমরা দুজনে খাই। পরিমলকে নিয়ে ঘরের ভেতরে বসে অমর কথা বলতে থাকে। অর্ধেক চা শেষ করে পরিমল ছেলে মেয়ে দুটিকে বলে, তোরা রেডি তো স্কুলের জন্য? ওরা হ্যাঁ বলে। পরিমল বলে চলে, চল তোদের স্কুলে দিয়ে আসি। আপনি রোজ রোজ কষ্ট করছেন কেন? আমিই দিয়ে আসবো। সে আপত্তি টেকে না। আপনি রান্না করুন বৌদি। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, ওই কলতলায় তখন প্যাকেটে মাছ রাখলাম, নিয়ে নেবেন। পরিমলের আনা দুধ ফল মাছ খেয়ে অমরের শরীরে কিছুদিনের মধ্যেই বেশ ভালো হয়ে উঠল। পরিমল এই কদিনে বেশ ঘরের ছেলে হয়ে গেছে। যখন তখন আসা, ছেলে মেয়েদের জন্য এটা সেটা আনা, অমরের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, সব কিছুতেই পরিমল জুড়ে থাকে। 2 ভাই বোন কাকু বলতে অজ্ঞান। শুধু সীমা কেন জানি ওর সামনে সহজ হতে পারে না। অনেক ভেবেছে সীমা, এটা কেন হচ্ছে। ছেলেটি যথেষ্ট পরোপকারী, তাকে বৌদি বলে ডাকে। অমরের থেকে বছর 2-এর ছোটই হবে, কিন্তু ওর চোখের দিকে তাকালে সীমার পা আটকে যায়। চা দিতে গিয়ে হাত ছুঁয়ে গেলেও সীমার একটা অস্বস্তি হয়। ওর চোখের দৃষ্টিটা কেমন অদ্ভুত না? রাতে শুয়ে অমরকে বলে সে, কি অদ্ভুত, ওর চোখ দুটো না একদম মরা মাছের মতো। ধুর বাবা, কি যে বলো। পাশ ফিরে শুয়ে কিছুক্ষণের মধ্যে নাক ডাকতে শুরু করে অমর। সীমার ঘুম আসে না, সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। পাশের ছাতিম গাছটা থেকে সুন্দর গন্ধ আসছে। চাঁদের আলো জানালা দিয়ে ঘরের মেঝেতে এসে পড়েছে। আজকের গল্পটি এত দূরে রাখলাম। কলমে সঞ্চিতা,
কাল দুপুরে বাকি পর্বটি আসবে। বাকি পর্বটুকু শুনতে সঙ্গে থাকুন।